নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো মায়াপুরে এসেই আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই দেখুন সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু মন্দিরের পাশেই হোটেলটা নিয়েছিলাম, তাই জন্য এই যে পায়ে হেঁটেই চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে ঢোকার পথে এই যে গেটের মুখেই একটুখানি তিলকটা আমরা কেটে নিলাম, নিয়ে রাধে রাধে নাম করে আমরা মন্দিরে প্রবেশ করলাম। যেহেতু আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সবার প্রথমে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তাই ভোগ খাওয়ার জন্য চলে গেলাম আমরা। এই দেখুন, তো কর্তামশাই প্রথমে এসে আগে কুপনটা কেটে রেখেছিল। আমরা প্রথম দিন ভোগ খেয়েছিলাম গোবিন্দাসে। ওই 150 টাকার ভোগ প্রসাদটা কেটে নিয়েছিল, মহাপ্রসাদ। প্রসাদের মধ্যে প্রচুর রকমের আইটেম ছিল, এত রকমের খাবার দিয়েছিল যে একার পক্ষে সব আইটেম শেষ করা সম্ভব না। তো তারপরে খাওয়া দাওয়া করে মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিয়ে আমরা এখন চলে যাব নবদ্বীপে। সবার ফার্স্টে নবদ্বীপটা সুন্দরভাবে ঘুরে নেব, তারপরে আবার মায়াপুরে চলে আসব। তো তার জন্য এই যে আমরা বেরিয়ে চলে গেলাম ফেরিঘাটে। তো এইখান থেকে এই যে লঞ্চের টিকিট কেটে নিলাম, 5 টাকা করে টিকিট নিয়েছিল লঞ্চ ঘাটে। তো তারপরে এই দেখুন আমরা উঠে পড়লাম লঞ্চে। তো উঠে এখন চলে যাব নবদ্বীপ ঘাটে। তো ওইখান থেকে টোটো ভাড়া করে নিয়ে নবদ্বীপটা আবারও একটু বেশ সুন্দর করে ঘুরে দেখব। তো বাচ্চারা তো লঞ্চে উঠে বেশ আনন্দ করছিল, আর এই পড়ন্ত বিকেলবেলা লঞ্চে করে যেতে বেশ ভালোই লাগছিল। সূর্যটা দেখুন সবে অস্ত যাচ্ছিল। তো তারপরে এই দেখুন গল্প করতে করতে কিন্তু আমরা নবদ্বীপেও চলে এসেছি। এসে নবদ্বীপের যত মন্দির আছে সব মন্দিরগুলো একটু ভালোভাবে দর্শন করে নেব। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে নবদ্বীপের। শ্রী চৈতন্যদেবের কত বড় একটা মূর্তি রয়েছে। তো তারপরে ওই জায়গাটা সুন্দরভাবে ঘুরে নিয়ে তারপরে নবদ্বীপের আরও অনেক মন্দির বেশ ভালোভাবে দর্শন করে নিলাম। তো আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গিয়েছে, আর দেখুন অনেকটাই রাত হয়ে গিয়েছে। আবার লঞ্চ ধরে নিয়ে আমরা আবার চলে আসলাম মায়াপুরে। তো এখন চলে যাব মায়াপুরে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো প্রথমে ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি এখান থেকে টুকিটাকি স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। ভেজ আইটেম যে এত সুন্দর হয় মায়াপুরের ভোগ প্রসাদ না খেলে বোঝা যেত না। তো তারপরে সন্ধ্যা আরতি দেখে রুমে ফিরে খাওয়া দাওয়া করে